হ্যালো এভরিওয়ান, চলে এসেছি পরবর্তী ভিডিও পার্ট 5 অর্থাৎ প্রয়োগের আমাদের লাস্ট পার্ট। আজকে আমরা প্রয়োগের বাকি দুটো অঙ্ক 12 এবং 13 দুটো অঙ্ককে সলভ করব এবং এই দুটো অঙ্ক 3 নম্বরের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে 12 অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বরের জন্য। খুব ভালো করে শিখবে। এই রকম অঙ্ক অনুশীলনীতেও রয়েছে, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা কি বলেছে, cos 43 ডিগ্রি সমান সমান এক্স বাই √x² প্লাস y² হলে tan 47 ডিগ্রি এর মান কি হবে সেটা তোমাকে বের করতে হবে। দেখো এই অঙ্কটা সলভ করার আগে আমাদের একটু বেসিক কনসেপ্ট প্রথমে বুঝে নিতে হবে। সেটা কীরকম, দেখো ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। খুব ভালো করে কিন্তু বুঝবে। চলো আমি একটু বেশি আর একটু বড় করে এঁকে দেখিয়ে দিই। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা সবাই জানো যে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে তাকে বলা হয়ে থাকে সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজ ছাড়া ত্রিকোণমিতি কিন্তু সম্ভব নয়। ত্রিকোণমিতি পুরোপুরি নির্ভরশীল সমকোণী ত্রিভুজের উপর, অন্য কোনো ত্রিভুজ দিয়ে ত্রিকোণমিতি করা যাবে না। দেখো এবারে আমরা যদি বলি সাইন থিটা বা বলি কোসেক থিটা, ঠিক আছে? তো এই যে সাইন থিটা কোসেক থিটা এদের সাথে এই সমকোণী ত্রিভুজের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? দেখো এই যে বাহুটা সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয়ে থাকে অতিভুজ। কি বলা হয়ে থাকে? অতিভুজ, ঠিক আছে? এবং এই নিচের দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয়ে থাকে ভূমি। এবং এই দিকের যে বাহুটা তাকে বলা হয়ে থাকে লম্ব। এটা হচ্ছে আমাদের একদম আদর্শ ত্রিভুজের অতিভুজ, ভূমি, লম্ব। এটা কখনো কখনো চেঞ্জ হয়ে যায় ত্রিভুজের কোণ বিশেষ। অর্থাৎ তোমাকে এটা যদি থিটা বলে দেয় তার মানে হলো এই জিনিসটা হবে। যদি এটাকে থিটা না বলে এটাকে থিটা বলে দিত তাহলে লম্ব এটা হয়ে যেত, ভূমি এটা হয়ে যেত। তো সেই যে বিষয়টা আমরা পরে আলোচনা করব, সেটা জাস্ট জেনে রাখো। থিটার অনুযায়ী এই লম্ব এবং ভূমি কিন্তু চেঞ্জ হয়ে যায়, অতিভুজ কিন্তু চেঞ্জ হয় না। ওকে, তো সেটা আমরা এখানে আলোচনা করছি না। আমাদের এখানের মূল বিষয় হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সাথে সাইন কস, ট্যান কট, কোসেক সেকের সাথে সম্পর্ক কি সেটা খুব ভালো করে বুঝতে হবে। তো লম্ব হচ্ছে এটাকে বলা হয়, ভূমি হচ্ছে এটাকে বলা হয়, অতিভুজ হচ্ছে এটাকে বলা হয়। এটা আশা করি তোমরা অনেকেই জানো এবং আশা করি সবাই এটা জেনে থাকবে। এবারে সাইনের সাথে কি সম্পর্ক? দেখো সাইন হচ্ছে এগুলোকে কি বলা হয়? সমকোণী ত্রিভুজের 3টে বাহু, রাইট? তাহলে এই বাহুগুলোর সাথে সাইনের একটা সম্পর্ক আছে। তাহলে সেই সম্পর্কটা হচ্ছে সাইন থিটাকে আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। যেখানে আমরা এটাকে ডোনেট করতে পারি বা মার্ক করতে পারি এবি বাই এসি। কী বলতে পারি? এবি বাই এসি, তাই তো? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। কোসেক হচ্ছে সাইনের ঠিক উল্টো। কোসেক কি? সাইনের ঠিক উল্টো। সাইন যেটা হবে কোসেক তার উল্টো হবে। তাহলে কোসেক হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। তাহলে এটাকে আমরা বলতে পারি এসি বাই এবি। এই জিনিসগুলো কিন্তু খাতায় নোট করে নেবে পরপর, যে লম্ব, ভূমি, অতিভুজ, রাইট? তাহলে সাইন আমরা দেখছি সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ বা এবি বাই এসি। কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, এসি বাই এবি। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের, নাহলে কিন্তু তোমরা ত্রিকোণমিতির যে হাইট অ্যান্ড ডিস্টেন্স সেই চ্যাপ্টারটা করতেই পারবে না। এবং আরও অনেক অঙ্ক আছে যেগুলো একদমই সম্ভব নয়। সেরকমই ট্যান রয়েছে এবং কি রয়েছে? কট।
তাহলে ট্যান যদি আমরা বলি, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, কি লম্ব বাই ভূমি, বা আমরা বলতে পারি এবি বাই বিসি, এবি বাই বিসি। তাহলে কট হচ্ছে ঠিক উল্টো হবে, কট হচ্ছে তোমার ভূমি বাই লম্ব এবং বিসি বাই এবি, ঠিক আছে। এবং বাকি যে দুটো পড়ে থাকে সাইন কোসেক ট্যান কট কস সেক, কস থিটা আর হচ্ছে সেক থিটা, ঠিক আছে। তো এই কস হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বা বলতে পারো বিসি বাই এসি, বিসি বাই এসি। আর এটা ঠিক উল্টো হবে, উল্টো হচ্ছে আমরা এটাকে জাস্ট লিখে দিচ্ছি কি না অতি বাই ভূমি, যেখানে আমরা বলতে পারি এসি বাই বিসি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পুরো বাহু হিসেবে যে সম্পর্ক, সেই সম্পর্কটা। এই জিনিসটা না জানলে যেমন এই অঙ্কটা করতে পারবে না, ঠিক তেমনই অনেক অঙ্ক আছে যেগুলো একদমই সম্ভব নয়। তো এগুলোকে কিন্তু তোমাকে মনে রাখতেই হবে, এবং এগুলোকে মনে রাখার একটা যদি ইজি পদ্ধতি তোমাদের বলা হয়ে থাকে সেটা তোমরা দেখতে পারো। কীরকম লিখবে, এটাকে তুমি লেখো পি, এরকমভাবে লিখবে, বাই দিয়ে দিবে। এবার এই যে এটাকে ডোনেট করা হয় সাইন, এটাকে বলা হয় থাকে কস, এটা হচ্ছে তোমার ট্যান, ট্যান। তাহলে দেখো সাইন যদি আমরা বলি তাহলে এই পি বলতে কাকে বোঝায়, পি বলতে বোঝায় পারপেন্ডিকুলাম, এইচ বলতে হাইপোটিউনাস, আর বি বলতে বেস। তাহলে পারপেন্ডিকুলাম বলতে লম্ব, হাইপোটিউনাস বলতে অতিভুজ এবং বেস বলতে তোমার ভূমি। তাহলে ভূমিকে বলা হয় তাকে বেস, অতিভুজকে হচ্ছে হাইপোটিউনাস এবং লম্বকে হচ্ছে তোমার পারপেন্ডিকুলাম, ঠিক আছে। তাহলে দেখো সাইন কি বলছে, পি বাই এইচ মানে পারপেন্ডিকুলাম বাই হাইপোটিউনাস মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। দেখো সাইনে লেখা হয়েছিল লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি সাইন যদি পেয়ে যাও, কোসেক তার উল্টো, তাহলে কোসেক কী হবে, হাইপোটিউনাস বাই পারপেন্ডিকুলাম মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। দেখো অতিভুজ বাই লম্ব। কস, কস হচ্ছে কি দেখো হাইপোটিউনাস, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা বি হবে, ঠিক আছে। তো দেখো কস, কস হচ্ছে কি বি বাই এইচ, বি মানে কি বেস, আর বেস হচ্ছে তোমার এইচ হচ্ছে হাইপোটিউনাস। তাহলে কস কি লিখেছো দেখো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে বেস, অতিভুজ মানে হাইপোটিউনাস। তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস। তাহলে সেক হচ্ছে তার উল্টো হবে অতিভুজ বাই ভূমি। দেখো অতিভুজ বাই ভূমি, হাইপোটিউনাস বাই বেস, তাহলে হাইপোটিউনাস মানে হচ্ছে অতিভুজ, বেস মানে হচ্ছে ভূমি, ঠিক আছে। ঠিক ট্যানটাও যদি তুমি দেখো, ট্যান হচ্ছে কি পারপেন্ডিকুলাম বাই বেস মানে হচ্ছে লম্ব বাই ভূমি, পারপেন্ডিকুলাম বাই বেস মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান দেখো লম্ব বাই ভূমি, কর্তার উল্টো ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব, বেস বাই পারপেন্ডিকুলাম। তো এই যে জিনিসটা, এই জিনিসটার সাহায্য নিয়ে তোমার পুরোপুরি জিনিসটা তুমি মনে রাখতে পারো। পণ্ডিত বদ্রী প্রসাদ হার হার বলে, যদি তুমি এইভাবে মনে রাখো সেটাও হবে, পণ্ডিত বদ্রী প্রসাদ হার হার বলে, ঠিক আছে। বা হার হার বল, তোমার নিজের মতো করে তুমি এটাকে মনে রাখবে যে পণ্ডিত বদ্রী প্রসাদ হার হার বল বা হার হার বলে। তো এই যে জিনিসটা, এটার সাহায্য নিয়ে এই জিনিসটাকে তুমি শর্টকাটে তুমি এটাকে মনে রাখতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব না। এসব জিনিস ভুলে গেলে তুমি তখন হয়তো চেক করতে পারো, কিন্তু তোমাকে একদম পয়েন্ট টু পয়েন্ট এগুলোকে মুখস্থ করতে হবে। সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তোমাকে জাস্ট সাইন জিজ্ঞাসা করলে তুমি বলতে পারবে লম্ব বাই অতিভুজ। এইসব জিনিস করে তুমি বলবে, সেটা তোমার অনেক সময় চলে যাবে। কিন্তু তুমি চাইবে নোট টু নোট মুখস্থ করতে। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা মানে কি অতিভুজ বাই লম্ব, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কট থিটা ভূমি বাই লম্ব, কস থিটা ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি। এবং এইগুলো কি করে আসছে এবিবিসি সিএ, এগুলোও কিন্তু একটু ভালো করে বুঝতে হবে। তো এই কনসেপ্টটা যদি তুমি খুব ভালো করে বুঝতে পারো, তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টার সেটা পুরোপুরি
পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কারণ হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের অঙ্কগুলো পুরোপুরি এই জিনিসগুলোর উপরেই কিন্তু নির্ভর করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গার কনসেপ্টটা। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্টে করবে, কমেন্ট করে জানাবে, কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানেও তোমাদের সমস্যা জানাতে পারো। তো চলো এবার আমরা অঙ্কটাকে সলভ করি। আগে এই জায়গাটাকে আমরা মুছে নিই। চলো এবার আমরা অঙ্কটিকে সলভ করি। তার আগে এক্ষুনি যে জিনিসগুলো বোঝালাম অবশ্যই কিন্তু খাতায় সুন্দর করে নোট করবে, কারণ এই জিনিসগুলো কিন্তু খুব দরকারি জিনিস। এগুলো কিন্তু এত সুন্দর করে তুমি হয়তো বইতে পাবে না। তোমার স্কুল টিচার বা কোচিং টিচার হয়তো লেখাতে পারে, কিন্তু বইতে তুমি এরকম জিনিস পাবে না। তাই অত্যন্ত মনোযোগ সহকারে এগুলোকে দেখো এবং দায়িত্ব সহকারে কিন্তু এগুলোকে খাতায় নোট করো। কারণ দেখো আমার ভিডিওগুলো কিন্তু একটু লেন্থ হতে পারে, একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু কারণ একটাই, আমি কিন্তু শর্টকাটে করিয়ে দিতে কিন্তু পারি, কিন্তু আমি চাই না। আমি চাই যেইটুকুনি করাবো সময় 5 মিনিট বেশি যাক, কিন্তু খুব সুন্দর করে ডিটেলসে বলবো, ঠিক আছে? দেখো বলেছে কি cos 43 ডিগ্রি সমান সমান x/√x² প্লাস y² হলে tan 47 ডিগ্রি সমান সমান কত? তো তোমাকে এই অঙ্কগুলো করতে গেলে ফার্স্ট তোমাকে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, এবং এটাকে নাম দিয়ে দিতে হবে ABC, ঠিক আছে? এবং বলেছে কি cos 43 ডিগ্রি, তাহলে তুমি এটাকে লেখো যে অতএব cos 43 ডিগ্রি সমান সমান, তুমি কসকে কি জানো? দেখো 43 আছে, 45-এর কিন্তু ছোট, 45-এর ছোট, তাই কিন্তু আমরা এটাকে পূরক করছি না। যদি এটা 45-এর বড় দিয়ে দিত তাহলে কিন্তু আমাদের ফার্স্ট পূরক করে নিতে হতো, তা না হলে কিন্তু অঙ্ক মিলতো না। এটাকে আমরা আর পূরক করব না যেহেতু 45-এর ছোট আছে। ক্লিয়ার? এবারে দেখো cos 43 ডিগ্রি, এই 43 ডিগ্রি মানে কি আমরা অনেক আগেই আলোচনা করেছি যে এইখানে অ্যাঙ্গেল বলতে ওটা থিটাকে বোঝায়। তাহলে আমরা বলতে পারি এটা cos থিটা লেখা আছে। তাহলে cos থিটা আমরা বাহু হিসাবে কি শিখলাম কিছুক্ষণ আগে? যে cos থিটা বলতে আমরা শিখলাম সাইন বলতে লম্ব বাই অতিভুজ, কোসেক বলতে অতিভুজ বাই লম্ব, cos বলতে লম্ব বাই ভূমি, আর কোসেক বলতে কসের উল্টো হচ্ছে তোমার কি সেক। আচ্ছা cos বলতে কিন্তু ভূমি বাই অতিভুজ, tan হচ্ছে লম্ব বাই ভূমি, cos কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে cos বলতে আমরা শিখলাম BC বাই AC, রাইট? ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 43 ডিগ্রি সমান সমান ভূমি বাই অতিভুজ লিখতে পারি, বা আমরা লিখতে পারি BC বাই AC, এবং এটাকেই আমরা সমান সমান দিয়ে লিখতে পারি x সমান সমান √x² প্লাস y²। বইতে হয়তো অঙ্কটা অন্য কোনো প্রসেসে করানো থাকবে, কিন্তু এই প্রসেসটাকে শিখবে, কারণ এই প্রসেসেই কিন্তু বইয়ের অন্যান্য সব অঙ্কগুলো করতে হবে। হয়তো এই অঙ্কটা বইতে দেখবে একটা শর্টকাট পদ্ধতিতে করিয়ে দিয়েছে, ওটা হয়তো এই অঙ্কটার জন্যই প্রযোজ্য, অন্যান্য অঙ্কে কিন্তু ওই শর্ট ট্রিক্স অ্যাপ্লাই হবে না। তাই বেসিক সবসময় শিখতে হয়, বেসিক ক্লিয়ার থাকলে সে সব অঙ্কই করতে পারবে। তাহলে ফার্স্ট আমরা কী লিখলাম? cos থিটা বা কোসেক cos 43 ডিগ্রি একই জিনিস। বাহু হিসেবে কি সম্পর্ক? ভূমি বাই অতিভুজ বা BC বাই AC বা x/√x² প্লাস y², যেটা ওরা দিয়েছিল সেটাই শুধু আমরা জাস্ট বসিয়ে দিলাম, ঠিক আছে? এবারে দেখো কি করব, স্টেপগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমরা এখান থেকে বলতে পারি যে ধরি কি না BC সমান সমান x, কিন্তু তোমাকে একটা অন্য কিছু এখানে ধরতে হবে, যেহেতু এখানে অনুপাত আকারে রয়েছে, কারণ আমরা জানি কোনো সংখ্যা বাই আকারে থাকা মানে অনুপাত আকারে থাকা, আর অনুপাত থেকে যদি ভেঙে লিখতে হয় তাহলে অবশ্যই কিন্তু তার পাশে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। তাহলে সেটা তুমি বলতে পারো কে বলতে পারো, তাহলে BC = xk, ঠিক আছে? এবং AC = তোমার কেটাকে তুমি আগে দাও √x² প্লাস y², জাস্ট যা ছিল সেটাই আমরা দেখো BC সমান সমান x, BC সমান সমান x বসালাম, কিন্তু যেহেতু আমরা ভেঙে ভেঙে লিখছি তাই একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, সেটা আমরা কে চুজ করলাম। তুমি P বলতে পারো, M বলতে পারো, যা ইচ্ছা বলতে পারো, আমরা কে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কাছে BC আছে, BC হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে xk, AC হচ্ছে আমাদের কাছে k √x² প্লাস y², এবং ABটা আমাদের কাছে নেই, তাহলে আমরা বলতে পারি AB সমান সমান আমাদের কাছে প্রশ্ন।
তাহলে এবিটা ফার্স্ট আমরা বের করব। এবারে এবি কী করে বের করব? দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কনসেপ্ট আছে যে পিথাগোরাসের, তোমাদের পাইথাগোরাসের যে পাইথাগোরাস থিওরাম বলা হয়, তো পিথাগোরাসের যে উপপাদ্য রয়েছে সেখানে তিনি বলেছিলেন যে অতিভুজ স্কোয়ার, কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে যদি স্কোয়ার করা হয়, তার মানে এসিকে যদি স্কোয়ার করা হয় তাহলে সমান সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা কিন্তু সমান হবে। এটা একটা ফর্মুলা তুমি বলতে পারো, পাইথাগোরাস থিওরাম থেকে এটা পাওয়া যায়। ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় ইউজ হয়। এটাকে তোমরা আশা করি সবাই জানো, আর যদি কেউ না জেনে থাকো অবশ্যই কিন্তু নোট করো যে অতিভুজকে স্কোয়ার করলে সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের সমান হবে। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু আমরা এবির মানটাকে পাবো না। তাহলে দেখো এবির মানটা কী করে বের করবো? তাহলে আমরা বলতে পারি যে আমরা জানি যে এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসির মান কত? দেখো এসির মান হচ্ছে কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এসির জায়গায় বসিয়ে দাও কে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, যেহেতু এসির মাথায় স্কোয়ার রয়েছে। এবির মান আমরা জানি না, তাহলে এবি থেকে যাক, প্লাস বিসির মান কত? বিসির মান হচ্ছে এক্স কে তার হোল স্কোয়ার। ঠিক আছে, বা ব্র্যাকেটটা খুললে দেখো কে এর মাথায় স্কোয়ার চলে আসবে, তাহলে কে স্কোয়ার ইন্টু, দেখো রুটের যদি স্কোয়ার হয়, রুটের স্কোয়ার হলে কি হয় জানো? রুটের স্কোয়ার হলে রুট কেটে যায়, তাহলে রুট শুধু থাকবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা থাকবে, তুমি এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে পারো। সমান সমান এবি স্কোয়ার যেরকম আছে সেরকম থাক, এটাকে স্কোয়ার খুললে এক্স স্কোয়ার কী হবে? কে স্কোয়ার, দুটোই যেহেতু স্কোয়ার পেয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এবারে দেখো যে জিনিসটা করব আমরা একটু মুছে দিই, নাহলে কিন্তু জায়গায় হবে না। পরপর কিন্তু স্টেপ স্টেপ কিন্তু টুকবে। ঠিক আছে, এখান থেকে আমরা মুছে দিলাম। দেখো কি আছে? কে এখানে রয়েছে, তাহলে আমরা একবার অঙ্কটাকে এখানে টুকে নিই। কী রয়েছে দেখো, কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে স্কোয়ার। এই জায়গাটা কিন্তু আমরা মুছে দিলাম। এবারে ভালো করে দেখো কি হবে। এখানে যা আছে থাক, ওইখান থেকে তুমি কি বের করবে? তোমার এবির মানটা চাই, তাই তো? তাহলে এবিটাকে যদি আমরা বের করতে চাই, তাহলে এটাকে জিনিসটাকে আমরা ঘুরিয়ে লিখি। কীভাবে লিখতে পারি? বা এবি স্কোয়ার সমান প্লাস এক্স স্কোয়ার কে স্কোয়ার সমান সমান কে স্কোয়ার, এখন গুণ হিসাবে থাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবারে তুমি একটা কাজ করো, এখানে এবি স্কোয়ার আছে থাক, প্লাস এক্স স্কোয়ার আছে থাক, কে স্কোয়ার আছে থাক, ব্র্যাকেটটা খুলে দাও, তাহলে কি হবে? কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ এটার সাথে এটাও গুণ হবে, এটার সাথে এটাও গুণ হবে। ঠিক আছে, অঙ্কটা দেখে হয়তো ভয় লাগতে পারে, কিন্তু একদম ইজি অঙ্ক, তুমি দুবার প্র্যাকটিস করবে একদম ইজি হয়ে যাবে। আমি প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে বলছি, তাই মনে হচ্ছে একটা বড় অঙ্ক, কিন্তু না। দেখো এবিটা এদিকে আছে থাক, এই জিনিসটাকে ওপাশে পাঠিয়ে দাও, তাহলে ওখানে কি রয়েছে? কে স্কোয়ার এক্স স্কোয়ার কে স্কোয়ার ওয়াই স্কোয়ার, এইটা ওপাশে গেলে কী হবে? মাইনাস এক্স স্কোয়ার কে স্কোয়ার। ঠিক আছে, যেহেতু প্লাস এক্স স্কোয়ার কে স্কোয়ার ছিল, তো ওর পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে গেল। তাহলে এদিকে এখন কি দাঁড়ালো? এবি স্কোয়ার সমান সমান, ওপাশে তুমি যদি ভালো করে দেখো, এটা কি আছে? কে স্কোয়ার, এটা আছে এক্স স্কোয়ার, এটাও আছে এক্স স্কোয়ার, এটাও আছে কে স্কোয়ার। তাহলে এই দেখো এক্স স্কোয়ার কে স্কোয়ার এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকে তোমার কে স্কোয়ার আর কে স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, শুধু এই জিনিসটাই পড়ে থাকে। আশা করি এইটুখানি ক্লিয়ার। তাহলে এখন যদি আমরা করতে চাই এবির মান কত, স্কোয়ারটা তুলতে গেলে ওপাশে রুট করব, তাহলে এটা কে স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। অতএব এবির মান হলো তোমার কাছে, দেখো রুট থেকে বেরিয়ে আসলে কি হবে? রুট আর স্কোয়ার কেটে যায়,
রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেলে এটা কে আর ওয়াই থাকবে। এটা হয়ে গেল তোমার এবির মান, সেটা হচ্ছে কে ওয়াই। তুমি যখনই এবির মানটা পেয়ে গেছো তোমার কাছে অঙ্ক একদম ইজি হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা মুছে দিচ্ছি এখন। এবারে আসল অঙ্কটা আমরা সলভ করব। দেখো এবারে কি বলেছে, tan 47 ডিগ্রি এর মান কত, tan 47 ডিগ্রির মান কত। তো ট্যানটাকে তুমি বলো 47 থেকে বড়, 45 থেকে তো বড়, তাহলে এটাকে পূরক করো। tan 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, যেহেতু 47-এর পূরক হচ্ছে 43, অতএব আমরা বলতে পারি cot 90 tan 90 মাইনাস থিটা cot থিটা cot 43 ডিগ্রি। এই জিনিসটা যদি কেউ না বুঝতে পারো তাহলে কিন্তু আমার আর কিচ্ছু করার নেই, তুমি তার মানে আগের ভিডিওগুলো দেখোনি। আগের ভিডিওগুলো তুমি যদি দেখে থাকো এই জিনিসটা ইজিলি তুমি বুঝতে পারবে। tan 90 মাইনাস থিটা cot থিটা, কেন 43 নিলাম, কারণ 47-এর পূরক হচ্ছে 43, ঠিক আছে। আচ্ছা বলো cot বাহু হিসাবে কি হয়, cot হচ্ছে বাহু হিসাবে ভূমি এবং ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে কি আমরা বলতে পারি বিসি বাই এবি, বলতে পারি তো, কারণ বিসি বাই এবি মানে হচ্ছে ভূমি এবং লম্ব। তাহলে বিসির মান কত, বিসির মান দেখো বেরিয়েছে এক্সকে, ঠিক আছে, এবং এবির মান কত বেরিয়েছে ওয়াইকে, কে কে কেটে দাও, তাহলে তোমার কাছে এখন কি দাঁড়ালো, তোমার কাছে এখন দাঁড়ালো, এখানে লেখার দরকার নেই, যে এখানে লিখে দাও এক্স বাই ওয়াই। তাহলে tan 47 ডিগ্রির যে মান তুমি পেলে সেটা হচ্ছে এক্স বাই ওয়াই, এটাই হচ্ছে তোমার কাছে অ্যান্সার। তো এইভাবেই কিন্তু পুরো অঙ্কটাকে সলভ করতে হবে, এবং এটা তুমি দুবার প্র্যাকটিস করো, তারপরে বলো তোমার কাছে যদি কঠিন মনে হয় তাহলে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ইজি একটা অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক কিন্তু আরও 2-3টে রয়েছে, এবং মাধ্যমিকে কিন্তু এই অঙ্কগুলো আসবেই এবং এসেই থাকে, জনপ্রিয় অঙ্ক। তো আজ এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আমরা কিন্তু তার 13-র যে প্রয়োগ রয়েছে সেটাকে করিয়ে দেবো, সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, তাও করিয়ে দেবো। আজকের এই ভিডিওটি খুব ভালো করে আরেকবার দরকার পড়লে দেখে নাও, ঠিক আছে। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।